মুফতি আমির হামজা হুজুর সামান্য একটু ভুল করেছেন, সেটা হলো সলিমুল্লাহ হলের নামের জায়গায় উনি মহসিন হলের কথা বলে ফেলেছেন। যে আমাদের হলে যে নাম সলিমুল্লাহ মুসলিম হল, ছাত্রলীগের নেতারা তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এখানে ঘুমের ব্যাঘাত করার কারণেই তারা বিভিন্ন সময় এখান থেকে যারা মসজিদে পরিচালনায় ছিল, যারা আজান দিত, আমাদের বন্ধু বান্ধব বা আমাদের বড় ভাই যারা এই তাবলিগের সাথে যুক্ত ছিল, তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে যে এখানে মসজিদে মাইকটা চালু করার জন্য। তবে এইটা হচ্ছে প্রশাসনিক জটিলতা প্লাস এই হলের যে ছাত্র সংগঠন নামে যে ছাত্রলীগ ছিল বা আগেও যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল, তাদের বাধার কারণে মূলত এই মাইকটা চালু করা সম্ভব হয়েছিল না। একটি দলের ছাত্র সংগঠন তারা কিন্তু মুফতি আমির হামজা হুজুরের সেই ভাইরাল ক্লিপটি নিয়ে খুব নাড়াচাড়া দিয়ে উঠেছেন। তাদের আসলে খুব জ্বলতেছে মুফতি আমির হামজা হুজুরকে কিভাবে মানুষের সামনে খারাপ বানানো যায়। তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারা সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছে যে জামাত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা তার সকলের সামনে এসে ক্ষমা চাইতে হবে, উনি মিথ্যা কথা বলছেন, এই সে বিভিন্ন কিছু। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে আশা নিয়ে এত চিল্লাপাল্লা করছেন, আসলে আপনাদের আশা সফল হবে না। প্রিয় বন্ধুরা, সম্প্রতি মুফতি আমির হামজা হুজুরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে। সেই ভিডিওটি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে আমাদের হাতে একটি ভিডিও ক্লিপ এসেছে। সলিমুল্লাহ হলের শিক্ষার্থীরা তারা কি বলছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি ভাই এই ভিডিওটি শেয়ার দিয়ে বলেছেন, মুফতি আমির হামজা হুজুরের বক্তব্য নিয়ে যারা ট্রল করছেন এবং যারা তার বাবা মা তুলে গালিগালাজ করছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। মুফতি আমির হামজা হুজুর সামান্য একটু ভুল করেছেন, সেটা হলো সলিমুল্লাহ হলের নামের জায়গায় উনি মহসিন হলের কথা বলে ফেলেছেন। হ্যাঁ, মুফতি আমির হামজা হুজুর এখানে সামান্য একটু ভুল করেছেন, সেটা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব, কারণ মানুষ বলতেই ভুল 19-20 হতেই পারে। মহসিন হলের শিক্ষার্থীরা বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু দাবি তো কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য টাকনুর উপর কাপড় পরা বা দাড়ি রাখা এবং শিবির সন্দেহে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, সেটি কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। সলিমুল্লাহ হলের শিক্ষার্থীরা তারা কি বলছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি দেখে আসি। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন মুফতি আমির হামজা হুজুর এখানে সলিমুল্লাহ হলের জায়গায় মহসিন হল বলেছেন, সামান্য এতটুকুই ভুল আর বাকি সব সত্য। তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আজান শুনিনি, অর্থাৎ মুখে আজান হতো ইসের মতো। আমরা শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর, কারণ আমাদের হলটা অনেক বড়, এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না। তো স্বাভাবিকভাবেই হলের সিঙ্গেল রুমগুলো মসজিদের দুই পাশে। তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এই অজুহাতে, এটা আসলে কোনো লিখিতভাবে না, এই অজুহাতে মসজিদে আসলে মাইকটাকে আর করতে দেওয়া হয়নি, নিতে দেওয়া হয়নি। অনেক সময় অনেক শিক্ষার্থী চেষ্টা করেছে নিজেদের অর্থায়ন হলেও যাতে মাইকটা লাগানো হয়, কিন্তু এখানে আসলে মাইকটা লাগানোর সুযোগ হয়নি তাদের বাধার কারণে। কিন্তু পরবর্তী দেখতাম যে রহস্যজনক একটা কারণেই আপনার আজান হতো না, এবং এটি নিয়ে কোনো শিক্ষার্থীদের কোনো প্রশ্ন তোলা বা কেন হতো না, এটা নিয়ে কেউ কারো কাছে জিজ্ঞেস করতো না। আমরা আসলে জানতাম না যে এটা কেন হয় না, এবং এটা একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা ছিলাম বলতে গেলে। সবচেয়ে ক্ষতির যে বিষয় সেটি হচ্ছে, আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, আমরা ধরেন মাগরিবের যখন নামাজের সময় হয় তখন বোঝা যায় যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের মসজিদে যেতে হবে। কিন্তু আপনার এশার নামাজ কিংবা ফজরের নামাজের ক্ষেত্রে কিন্তু আমরা যদি আজান শুনি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে আসে যে আজান হচ্ছে, আমাকে নামাজে যেতে হবে। এতদিন আমি হলে আসছি, আমি কখনো মাইকে আজান শুনতে পারিনি। যেমন আমি ওই পাশের দিকে থাকতাম, ওই দিকে আজান পৌঁছাইতো না। তো তারপরে আমাদের নতুন প্রফেসর আসলো, তো আমরা আগেও দাবি তুলেছি মাইকের, কিন্তু আগে এবার হয়নি। ছাত্রলীগের নেতারা ছিল আশপাশ দিয়ে, পাশের রুমগুলো দিয়ে, তো তারা বিরোধিতা করতো এগুলো। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।